বারবার তো আশেপাশে ঘুরতে যাই আমরা, তো এবার ভাবলাম একটু দূরে গিয়ে ঘুরে আসি। দিনটা যেহেতু ছুটির দিন আর হাতেও বেশি সময় থাকে, তো যেই ভাবা সেই কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। সময়টা যেহেতু শীতকাল ছিল, তো শীতকালের ভিডিও আপলোড এখনো করা হয় নাই। কিছুদিন ব্যস্ততার জন্য ভিডিও আপলোড করা বন্ধ করে দিছিলাম, তো আবার নতুন করে স্টার্ট করছি। মাঝে মধ্যে ভিডিও এডিটের প্রতি এত নেশা লাগে, মনে হয় 3-4টা ভিডিও এডিট করে বসে থাকি। আবার এত অলসতা লাগে, মনে হয় যে 7 দিনেও আমার এই অলসতা দূর হয় না। যাই হোক, সেসব কথা বাদ, এখন থেকে ডেইলি ভিডিও আপলোড করব, তো আপনারা সবাই পাশে থাকবেন। জামাইকে মাঝে মধ্যে বলতাম যে পাবনার মধ্যে প্রায় সব জায়গায় ঘোরানো শেষ, একটু দূরে কোথাও এর মধ্যে যাই, তো জামাই আমাকে বলতো যে আচ্ছা সময় বের করে যাব। তো আমি আজকে ভাবলাম যে হয়তো আমাকে কাছে করে কোথাও নিয়ে যাবে, কিন্তু হুট করে আমাকে বলতে যে চলো পাকশি যায়। আমি বললাম যে আবার যেতে হবে, আবার আসতেও তো সময় লাগবে নাকি, তো বললো যে সমস্যা নেই চলো যাই। আমি ধীরে ধীরে রেডি হচ্ছিলাম, কারণ আমি ভাবছি যে কাছে করে যাব, তো আমাকে বারবার বলতেছে যদি দেরি হয় তাহলে কিন্তু আমরা সেই জায়গায় যেতে পারবো না। সে হচ্ছে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম ভাবে বলতেছিল। বিয়ের প্রথম বছরে একবার আসছিলাম, তো এতদিন পর আমি আবার যাচ্ছি প্রায় 3 বছর পর। এবার আসছিলাম ফ্যামিলির সাথে করে, মানে আমার হচ্ছে ননদ, শাশুড়ি, আমার ভাই আর উনি আর আমি গেছিলাম। তো এবার আমরা দুইজনে যাচ্ছি। আমার দূরে কোথাও ঘুরতে খুবই ভালো লাগে, কিন্তু যখনই সিএনজির কথা শুনি তখনই আমার ভয় লাগে খুব, কারণ সিএনজি এত জোরে চালায় আর এইসব রাস্তায় তো সিএনজি ছাড়া চলে না। আজকে ভিডিওর মধ্যে সব থেকে সৌন্দর্য জিনিস হচ্ছে এই যে পরন্ত বিকেলের বেলাটা। তখন যেহেতু শীতকাল ছিল, এই জন্য ঘুরতেও বেশ ভালো লাগতেছিল। রাস্তার কিনার দিয়ে দেখতেছিলাম অনেক রাশিয়ান, আবার দেখতেছিলাম যে অনেক স্টাফরা হচ্ছে কাজ শেষ করে বাসার দিকে যাচ্ছে। ঈশ্বর দিতে এখানে আসার পর থেকে মনে হচ্ছে যে আমরা বাইরের দেশে চলে আসছি। ছোটবেলা যখন আসছিলাম তখন এত সুন্দর ছিল না। সত্যি বলতে সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হয়। বিউটি পাউডার সব বোরখায় তো ধুলা হয়ে যাবে নি, ওইটা মনে হয় ট্রেন যায় উপরে না। এই 3 বছর পর আসতেছি আবার, সুন্দর সানসেট, মেকআপ উড়ে উড়ে আসতেছে। আরে ধুলায় রাস্তা যাইতে এত কষ্ট লাগছে আমাদের, কারণ সবগুলো ধুলা তো মুখে গেছে, সাথে এত ঝাঁকি খাইছি। তো অবশেষে চলে আসলাম আমরা ব্রিজের কাছে। তো এখানে দাঁড়ায় আমরা অনেকগুলো ভিডিও করছিলাম, আবার হচ্ছে কয়টা ছবি তুলছিলাম আমাদের, কিন্তু আফসোস একটাই যে আমরা কাপল ছবি একটাও তুলতে পারি নাই, কারণ তুলে দিবে কে। ভেতরে দেখলাম অনেক জিনিসপত্র বিক্রি করতেছে, আবার খাবারও বিক্রি করতেছে, কিন্তু এত দাম ভাইরে ভাই। যদিও বা কিছু খেতে চেয়েছিলাম, কিন্তু এক এক দোকানে এত ভিড় দেখে খাওয়ার ইচ্ছা চলেই গেছে, কারণ একটা খাবার পাইতে আমার অন্তত 10 মিনিট দাঁড়ায় থাকতে হবে, আর এত ধৈর্য আমার নাই, কারণ একটু পরে বেলা ডুবে যাবে। আর আমি চাচ্ছিলাম যে নদীর পাড়ে কয়টা ভিডিও নিতে, আর জামাইকে বারবার বলতেছিলাম যে কখন ট্রেন আসবে, আমি একটু ভিডিও করবো। তো জামাই বলতেছিল যে দাঁড়াও একটু পরে আসবে, কারণ 5টার দিকে একটা ট্রেন আসে। তো এখানে দেখলাম যে 2টা ট্রেন গেল, মানে একটু পর পর 2টা ট্রেন গেছে। আর আমার জামাইয়ের সব থেকে পছন্দের জিনিস কি জানেন? এই যে নৌকায়। কিন্তু আমার নৌকায় উঠতে খুবই ভয় লাগে। আমি যেহেতু সাঁতার জানি তারপরেও ভয় লাগে, আর আমার জামাইয়ের একটু ভয় লাগে। সে কিন্তু সাঁতার জানে না, তারপরও দেখেন কত সাহস। কিন্তু আমি নাসরবান্দা, আমি কখনোই উঠবো না, তাকে উঠতে দেই নাই। আর এখানটায় জামাই ভাবছে যে আমি তার পিছন পিছন যাচ্ছি, কিন্তু আমি তো তখন উপরে দাঁড়াইছিলাম, সানসেটের ভিডিওটা নিচ্ছিলাম। তো জামাই আমাকে শেষে নামাইলো, কারণ আমি যে হিলটা পরে গেছি সেই হিল পরে নামাটা খুবই কষ্ট হচ্ছিল। আগে জানলে এই জুতা আমি কখনোই পরে আসতাম না, কারণ পা একদম ব্যথা হয়ে গেছে, মনে হচ্ছে খালি পায়ে হাঁটলে গা শান্তি পাইতাম। পরন্ত বিকেলের রোদটুকু পরে নদীর সৌন্দর্য এত বেড়ে গেছে দেখেন। আমি আমার জামাইকে কেন ঈশ্বরদীতে নিয়ে আসার কথা বলছিলাম জানেন? আমি ফারহানা বিথে আপুদের ব্লগটা দেখছিলাম, তারা এখানটায় আসছিল, আর এখানটার হচ্ছে রাশিয়ান সিটিতে সবকিছু দেখা যাচ্ছিল, কিন্তু আমি জানতাম না যে কোন রেস্টুরেন্টে তারা গেছিল, কারণ আইডিয়া করছিলাম হয়তো তারা এখানে আসছিল, কারণ এখান থেকে পুরো রাশিয়ান সিটিটা দেখা যায়। এই রেস্টুরেন্টের নামটা ছিল ফালকন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা যেহেতু জানতাম না খাবারের মান কেমন ছিল, আর আমরা যেহেতু নতুন একটু কনফিউজ ছিলাম, তারপর আমরা খাবার অর্ডার করি। তো ওনারা হচ্ছে খাবার সার্ভ করে, এত ভালো তাদের ব্যবহার, আর রেস্টুরেন্টটা আমার কাছে এত পছন্দ হয়েছে। তাদের ব্যবহার, তাদের খাবার, তাদের হচ্ছে সবকিছু আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে রেস্টুরেন্টের ডেকোরেশনটা এত ভালো লেগেছে, সবকিছু একদম পারফেক্ট। আমরা বসছিলাম বাইরে। এই ফালকন রেস্টুরেন্টটা কিন্তু 4 তলাতে, আর উপরে কিন্তু আরেকটা ছাদ আছে। এখন আমি সেই ছাদে দাঁড়ায় আছি, এখান থেকে রাশিয়ান সিটি আরো সুন্দরভাবে দেখা যায়। আপনারাও চাইলে এই ফালকন রেস্টুরেন্টে চলে আসতে পারেন। খাবারের মান এত ভালো, তাদের ব্যবহার আর তাদের ডেকোরেশন গুলো সবকিছু ভালো লাগবে আপনাদের কাছে। এই রেস্টুরেন্টে আসলে আপনাদের কাছে রাতের পরিবেশটা বেশি ভালো লাগবে, আর ছবি ওঠার জন্য মনে হবে এটাই পারফেক্ট প্লেস। আমার চারিদিকে এত সুন্দর পরিবেশ দেখে মনে হচ্ছিল আমরা বিদেশে চলে আসছি। আপনারা চাইলে এই রেস্টুরেন্টে এসে খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।